হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ এবং নিরাপদে আছি। আজকে এসেছি নারায়ণগঞ্জের চাষারাতে। আপনারা তো কম বেশি সবাই জানেন নারায়ণগঞ্জের চাষার স্ট্রিট ফুড অনেক বিখ্যাত। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঠান্ডা ডেজার্ট আইটেমের ড্রিঙ্কস, কারণ প্রচণ্ড গরম পড়েছে। এই যে দেখুন, ঘুরতে ঘুরতে এই স্টলের সামনে দাঁড়ালাম। এখন দেখি কোন কোন আইটেম এখান থেকে আমার খেতে ইচ্ছা করে। দেখে দেখে কিছু আইটেম সিলেক্ট করছি। আমি এদিক থেকে 3টা আইটেম সিলেক্ট করেছি, লেমন ক্রাশ, বাবল টি আর এই ফালুদাটা। যে 3টা আইটেম সিলেক্ট করেছি সেগুলো অর্ডার দিয়ে দিচ্ছি। অর্ডার দিতে গিয়ে জানা গেল যে বাবল টিটা অ্যাভেলেবেল নেই, তাই মেনুতে একটু চেঞ্জ এনে অন্য একটা ড্রিঙ্কস বললাম। আর এখান দিয়ে আমাদের ফালুদাটা রেডি করা হচ্ছে। আমি অর্ডার করেছি 3টা আইটেম, লেমন ক্রাশ, ফালুদা আর ড্রাগন মিল্ক শেক। তো এক এক করে দেখি কোনটা ভালো খেতে। আঙ্কেলটা প্রথমেই ফালুদাটা রেডি করছে, এই জন্য প্রথমেই ফালুদাটা ট্রাই করতে হবে। আমার খাওয়া দিয়ে কথা, যেটা আসবে সেটাই খাবো। আমার এখন সিরিয়াল মেনটেন করার মুড নেই, কারণ আজকে অনেক গরম, এই জন্য অনেক ক্লান্ত হয়ে পড়েছি। ফালুদাটা দেখে তো অনেক লোভনীয় মনে হচ্ছে। স্ট্রবেরি সিরাপ দিচ্ছে, আইস দিয়েছে, আবার গুঁড়ো দুধও দিয়েছে, আবার অনেক টাইপের বাদামও দিয়েছে, আর জেলও দিয়েছে অনেক। আর সাবুদানা তো থাকবেই, আর কিছু ন্যাচারাল ফ্রুট আইটেমও আছে। আর এই আইসক্রিম ফালুদাটার প্রাইস 150 টাকা। সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। যেহেতু ফালুদাটা আইসক্রিম ফালুদা, এই জন্য এক বাটি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছে। 2টা আঙ্কেল ছিল, তাদের বিহেভিয়ারটা অনেক ভালো। তারা কাস্টমারদের সাথে অনেক আন্তরিকভাবে ট্রিট করে। আরেকটা জিনিস দেখলাম, তারা অনেক হাইজিন মেনটেন করে। স্ট্রিট ফুডে কিন্তু সচরাচর এগুলো দেখা যায় না। যাই হোক, রেডি হয়ে গেল আমাদের আইসক্রিম ফালুদাটা। ও আবার উপর দিয়ে একটু স্ট্রবেরি সিরাপও দিয়ে দিচ্ছে, আবার কেটে রাখা বাদামগুলোও দিয়ে দিল। এবার মনে হয় লম্বা প্রসেসিংটা শেষ হয়েছে। উপর দিয়ে আবার জানি কি দিয়ে দিল। অবশেষে আমার হাতে এসেছে, এখন খেয়ে দেখি কেমন। সো বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করা যাক। একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি, করে মুখে নিলাম। প্রথম বাইটটা নিতে মুখে একটা ঠান্ডা অনুভূতি ফিল করলাম। ঠান্ডা খাওয়ার জন্য আমি মরিয়া হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, যতটা যত্ন নিয়ে আঙ্কেল এটা তৈরি করেছে ততটাই খেতে মজা হয়েছে। এর মধ্যে লেমন ক্রাশটাও চলে এসেছে, এখন খেয়ে বলি কেমন হয়েছে। আমি এই লেমন ক্রাশটা খেয়ে যা ফিল করলাম, এটার মধ্যে দেওয়া আছে লেবু, বিট লবণ, কিছুটা সুগার, কিছুটা গোলমরিচের গুঁড়ো আর বরফ। আলহামদুলিল্লাহ, এই লেমন ক্রাশটা ক্লান্তি দূর করার জন্য অনেক ভালো খেতে। এই লেমন ক্রাশটা খাওয়ার পরে শরীর পুরো এনার্জিতে ভরে গেছে, মনে হচ্ছে চার্জহীন ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে। আঙ্কেলদের হাতে জাদু আছে, স্বীকার করতে হয়। আর এই লেমন ক্রাশের প্রাইস 40 টাকা।
আবার এদিক থেকে আমাদের আরেকটা ড্রিঙ্ক রেডি করা হচ্ছে, আর এটা হচ্ছে ড্রাগন মিল্ক শেক। একটু দেখা যাক আঙ্কেলরা কিভাবে ড্রাগন মিল্ক শেক তৈরি করে। আমি তো আগেই বলেছি এরা খুব হাইজিন মেনটেন করে। আপনারা দেখুন কাজ করার আগেই হাতে গ্লাভস পরে নিয়েছে, আবার কাজ শেষে জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করে ফেলে। ফার্স্টে কিছুটা সুগার দিয়েছে, এখন কেটে রাখা ড্রাগনগুলো দিচ্ছে। এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে। আমাদের পাশে দুজন আঙ্কেল আন্টি বসে আমাদের মতো একটার পর একটা খাবার আইটেম ট্রাই করছিল। আঙ্কেলটা আমাকে ভিডিও করার জন্য অ্যাপ্রিসিয়েট করেছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এই আঙ্কেলের পাশাপাশি দোকানে যে দুইজন আঙ্কেল ছিল তারাও আমাকে ভিডিও করার জন্য অ্যাপ্রিসিয়েট করেছে। দেখুন ড্রাগন মিল্কশেকের কালারটা কি হয়েছে, দেখে খেতে ইচ্ছা করছে না বলেন? যদি খেতে ইচ্ছা করে অবশ্যই চলে আসে নারায়ণগঞ্জের চাষার মামাদের স্টলটায়। এরই মধ্যে আমি একটু খেয়েও নিচ্ছি। আলহামদুলিল্লাহ, কোনোটার চাইতে কোনোটা কম বলা চলে না। আলহামদুলিল্লাহ, যে তিনটা আইটেম আমি খেলাম একটারও টেস্ট খারাপ বলা চলে না। এই খাবারগুলো খাওয়ার জন্য হলেও আমি আবার এখানে আসব। আল্লাহর নিয়ামত মনে হয় এমনই হয়, তাই আবারও বলছি আলহামদুলিল্লাহ। এই যে মামাদের স্টলটা আবারও দেখিয়ে দিলাম। আর এই ড্রাগন মিল্কশেকের প্রাইস ছিল 120 টাকা। প্রত্যেকটা খাবার স্বাদ অনুযায়ী আমার কাছে রিজনেবলই লেগেছে এবং কোয়ান্টিটিও ভালো ছিল। হয়তোবা বড় বড় রেস্টুরেন্টেও এরকম খাবারের স্বাদ হয় না। এই যে খাবার শেষে মামাদের বিলটা দিয়ে দিলাম। আমি আবারও বলছি মামাদের ব্যবহারে আমি অনেক খুশি। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।